ডেঙ্গু আক্রান্ত হলে আপনাদেরকে আগে বলেছি যে আমরা সমস্ত ওষুধ প্রস্তুত করে রেখেছি, আপনারা জেনে সুখী হবেন। আমরা আগামীকাল সকালে আমরা 1,00,000 স্যালাইন আমাদের হাতে বিদেশ থেকে আমরা বিনামূল্যে পেয়েছি। স্কেটারলি সারা দেশে আরও কয়েক হাজার স্যালাইন আছে। আল্লাহর রহমতে আমাদের প্রাইভেট ফার্মাসিউটিক্যাল মেডিসিন ওনার্স যারা প্রডিউসার্স, প্রাইভেট ফার্মাসিউটিক্যালস প্রডিউসার্স, ওনারা আগামীকাল সকাল 10:30টায় সচিবালয়ে আমাদেরকে আরও 1,00,000 স্যালাইন দিতে যাচ্ছে। এতে আমাদের সেন্ট্রাল স্টক 2,00,000 পৌঁছবে টু ফাইট অ্যাগেন্স্ট দ্য ডেঙ্গু পেশেন্ট। আমরা আরও কালেকশন করার জন্য আমরা চেষ্টায় আছি এবং ইনশাল্লাহ 1 সপ্তাহের ভিতরে আমরা আরও স্যালাইন হাতে পাবো। আদ্দিন হাসপাতালের ব্যাপারে আপনাদেরকে আমরা গতকাল ব্রিফিং করেছি যে আমরা রিপোর্ট পেয়েছি, বিকালের ভিতরে আমরা একটা এর সিদ্ধান্ত নেব। আমরা আইনানুগভাবে সকল দিক বিবেচনা করে গতকাল বিকালে তাদের অফিসে আমরা নোটিশটা নিয়েছি এবং তাদের হাতেও নোটিশ পৌঁছিয়েছি। আগামীকাল রবিবার বিকালের মধ্যে এরা উত্তর দিতে হবে কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না। আমরা যদি সেই উত্তরে তাদের সন্তুষ্টজনক না হই, আমরা আইনানুগভাবে যতটুকুন পর্যন্ত যাওয়া দরকার আমরা ততটুকুন পর্যন্ত শাস্তির বিধান জনস্বার্থে, মানুষের জীবনের স্বার্থে আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ। অকারেন্স তো হয়েছে, 6টা বাচ্চা তো মারা গিয়েছে, এটার একটা ফৌজদারি মামলা হয়েছে। আর আমরা হাসপাতালের মালিক বলতে আমরা লাইসেন্স দেওয়ার মালিক, সে অন্যায় করেছে আমাদের চোখে, আমরা শোকজ করেছি। ভিকটিমস কি বললো বা না বললো, দ্যাট উইল নট ক্রিয়েট এনি ইম্প্যাক্ট অন আস। উইল গো অ্যাজ পার ল, অ্যাজ পার আওয়ার ইনকোয়ারি।